শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব খুব ভালো আছো। আমরা সকালে ভালো আছি। আর অনেক তাড়াতাড়ি উঠেছি, তো পুচকু সোনাকে খাইয়ে দাইয়ে টিফিন বসানো হয়ে গেছে, ভাত গরম করা হয়ে গেছে, মারা চা খেতে বসেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এখন প্রায় তোমার হচ্ছে কিনা 7:15, 7:10 বাজে, যেহেতু ঘড়ি 10 মিনিট ফাস্ট করে রেখেছি। এতে কি বলো তো বন্ধুরা, কাজের সুবিধা হয় ওই কারণে। আর চলো দেখাই তোমাদের আজকে কি কি টিফিন করছি আর কি কি সারাদিন মান করব, সমস্ত কিছু তোমরা সাথে থেকে দেখো। এই একটাই অনুরোধ তোমাদের সকলের কাছে করছি বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো সকল বন্ধুরা। আর এই যে মা তোমার হচ্ছে কিনা চা খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে মা তোমার হচ্ছে কিনা চা খেতে বসে পড়েছে। গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভালোবাসা দিয়ে মাম্পির পাশে থেকো। আর এই যে বন্ধুরা, এদিকে তোমার রান্না বসিয়েও দিয়েছি, এদিকে তোমার চিচিঙ্গা ভাজি করছি, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর তোমার হচ্ছে কিনা চা খেতে খেতে এখন পুচকুসোনা সকালে ব্রেকফাস্টটা রেডি করব। তো পুচকুসোনাকে ব্রেকফাস্টে কি দিচ্ছি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো। আর বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরেই কি দারুণ ওয়েদার, কি বলবো তোমাদের। আর এই যে মা ঢ্যাঁড়স বাগানে চলে এসে চা খাওয়ার পর ঢ্যাঁড়স তুলতে। আর স্তুতি সোনাকে ব্রেকফাস্টে কী দিয়েছি সেটা হয়তো আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি পরে। স্তুতি সোনাকে প্রথমে আপেল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, তারপর রাগির সাথে দিয়েছিলাম। আর তোমার হচ্ছে আরেক দিন তোমার কী দিই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার আমি চেষ্টা করব। যদি কি বলো তো বন্ধুরা, তাড়াহুড়ো করে করি তো একে ভুলে যাই ভিডিও করতে, এই কারণে অন্য সময় যখন করব অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তোমরা সবাই আমাকে নিজেদের ছোট বোন আর যাই ভাবো না কেন সেই ভেবে একটু ক্ষমা করে দিয়ে বন্ধুরা। আর এই যে আমি এখন ঘরে চলে এসেছি, মা ওদিকে ঢ্যাঁড়সগুলো তুলে নিই। আর এই যে এখন তোমার হচ্ছে কিনা পেঁয়াজটা মাছ ছাড়িয়ে গেছে, আর এই যে চিচিঙ্গা ভাজি প্রায় হয়ে এসছে। আর এদিকে রুটি করছি, রুটিগুলো আমি খুব একটা গোল করতে পারি না বন্ধুরা, মাঝে মধ্যে তোমার এদিক ওদিক হয়ে যায়, তবুও সবাই ম্যানেজ করে খেয়ে নেয়, এই অনেক আমার কাছে। আর এই যে মা তারপরেই চলে এসছে, ব্রেকফাস্ট করার পর আবারও বাগানে চলে এসছে তোমার কুলেখাড়া শাক তুলতে। এই শাকের একটা দারুণ রেসিপি মা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে, তোমরা সকলে দেখো, আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। আর আজকে তোমার হচ্ছে কিনা তোমরা সবাই একটু কমেন্ট করো বন্ধুরা, কেউ কমেন্ট করো না, আমার ভীষণ খারাপ লাগে। সবার কমেন্ট বক্সে দেখি কত কত কমেন্ট, আমাকে অন্তত একটু কমেন্ট করো বন্ধুরা, আমারও যাতে একটু ভালো লাগে। আর দেখো বন্ধুরা, বাইরে ভীষণ মেঘ করেছে, আর আমি বাইরে ভাত বসিয়ে এসেছি, জানি না কি হবে। আর ভীষণ গরম, মানে একটু বৃষ্টি হলে সত্যি একটু শান্তি হয় এই আর কি। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে আর এই যে আমি চললাম, মানে এত কি বলবো তোমাদের, মানে একদিকে আনন্দ হচ্ছে যে অনেক দিন পরে এরকম বৃষ্টিতে বাইরে বেরিয়েছি, দেখো কত বড় একটা ছাতা নিয়ে বেরিয়েছি। আর আমি স্তুতি সোনাকে ওদিকে বলছিলাম চ তুই যাবি কি আমার সাথে, যেহেতু আমার ভাত ওদিকে আজকে পুরো ভাত গেলো হয়ে গেছে বন্ধুরা, মানে পুরোই নরম হয়ে গেছে, সে কি বলবো তোমাদের, একদম অবস্থা খারাপ। বুঝতে পারিনি এরকম হবে, তাহলে আগেই তোমার ঘরে নিয়ে চলে আসতাম ভাত। আমি কী আর করার বন্ধুরা বলো, যা হওয়ার হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, তোমার হচ্ছে কিনা স্তুতি শোনার জন্য খুব বড় একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি বাড়ির সবাই, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, অবশ্যই তোমরা শেষে বা মাঝ বরাবর দেখতে পাবেই, এই কারণে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আর দুপুরে না একটু ছিলকা মাখা করবে, এত সবজির দাম বন্ধুরা, ছিলকা ফেলে দিতে না ভীষণ গায়ে লাগে, ওই কারণে তোমার হচ্ছে কিনা ওইগুলো বেঁধে নেবো। আর ওখানে লাউয়ের ছিলকা আর হচ্ছে কিনা তোমার পটলের ছিলকা আছে। আর ওদিকে হচ্ছে স্তুতি সোনাকে নিয়ে ওর বাবা ওপরে গেছে, আমি আর মা বেরিয়ে পড়েছি বাইরে এখন। আর এই নাইটিটা চেঞ্জ করতে হয়েছে, বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম বন্ধুরা, ওই কারণে নাইটিটা সাথে সাথে চেঞ্জ করে নিয়েছিলাম আমি। আর এই যে মা হচ্ছে কি না কুমড়ো শাকের কুমড়ো না, চাল কুমড়ো শাকের ডগা পাড়তে এসছে মা। সরি বন্ধুরা, একই রকম দেখতে লাগে তো সবগুলোই আমার কাছে, শুধু একটু বড়ো ছোটোর ব্যাপার, ওই কারণে বলে ফেললাম আমি।
আর দেখো বন্ধুরা পুরো ফল, কিন্তু কি বলো তো, বেল গাছে উঠে পড়েছে তো সমস্ত কাঁটা লেগে না চাল কুমড়োগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই কারণে মাকে বললাম, মা তুমি এগুলো পেরে ফেলো, তাহলে আর হবে না কিছু এরকম। আর এই যে বন্ধুরা বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, ঠিক বিকাল না দুপুরবেলায়, তোমার বৃষ্টির পরে না বেরোতে ভীষণই ভালো লাগে, ওই কারণে একটু বেরিয়ে রাস্তা থেকে ঘুরে এলাম। বেশি দূর যাইনি, আমাদের বাড়ির সামনেই ছিলাম একদম। আর আমার মতো কি এরকম আছো বৃষ্টির পরেই বেরোতে? এটা আমার ছোটোবেলার অভ্যাস বন্ধুরা। বৃষ্টি হলেই তারপরে যেই তোমার হচ্ছে কি না বৃষ্টি থেমে যায় তারপরে একটু আমাকে ঘুরে আসতেই হবে, মানে অভ্যাসে হয়ে গেছে পুরো আমার। আর তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে, আমার লাইভ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, রান্নাবান্নাগুলো কেমন হয় আমার শাশুড়ি মার, অবশ্যই সেখানেও তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হবে। তোমাদের কমেন্ট পড়তে পেরে না ভীষণ খুশি হয়। আর প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কেউ কমেন্ট করিনি। আমি বলি না মা, তখন ভীষণই কষ্ট পাই। এই কারণে তোমাদের বলছি বন্ধুরা, তোমরা একটু আমাকে কমেন্ট করো। মাকে আমারটা না করলেও অন্তত মায়ের রান্নাতে তোমরা একটু কমেন্ট করো যে তার রান্নাগুলো কেমন হচ্ছে। আর দেখো বন্ধুরা, কাঁথা কাপড় বৃষ্টিতে পুরো ভেজাল আসতে তোমার হচ্ছে কিনা নাইটি পেতে দিয়েছি স্তুতি সোনাকে। কী করবো বলো বন্ধুরা, ও যত কাঁথা ছিল তোমার হচ্ছে কিনা গরম জলে ভিজিয়েছিলাম, ব্যাস তারপরেই শুরু হয়ে গেছে এরকম বৃষ্টি। আর তোমার বাইরে মেলতে পারিনি, তেমনভাবে শুকায়নি, হাঁড়ির ওপর এদিক ওদিক করে সমস্ত কাপড়গুলো শুকিয়েছি। তো যতক্ষণ না ঠিক ওইগুলো মানে পেতে দিতে পারছি ততক্ষণ এইভাবেই রাখি ওকে। আর বারবার তোমার হিসি করাচ্ছি, আর ও ধরলে না করে দেয় হিস করলে, এই কারণে আর অসুবিধা হচ্ছে না অত বেশি। আর দেখো কি সুন্দর একা, দেখো ওইটাকে খাওয়ার চেষ্টা করছে। আর এই যে স্তুতিসোনা দুষ্টুমিটা শুধু দেখো। আর বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে একবার এদিক একবার ওদিক, যেহেতু আমার ভিডিওটা না দুদিন ধরে তৈরি করা, তো তোমরা অনেকেই জানো আমি আগে থেকে ভিডিও একটু করে রেখে দিই, যেহেতু সবসময় সময় পায় না বন্ধুরা করার, আর সবসময় ভালো মুহূর্তগুলো থাকে না। ওই কারণে যখন একটু ভালো মুহূর্তে কিছু পাই অবশ্যই সেটা আমি তুলে রাখার চেষ্টা করি এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। আর এটা আজকে দুপুরে, যেহেতু কালকে তো আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। তো দেখো বন্ধুরা দুষ্টুমি শুধু দেখো, দাঁড়ানোর চেষ্টা পুরো। আর তোমাদের তো বললামই স্তুতি শোনার জন্য বড় একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, সেটা কি নিয়েছি অবশ্যই তোমরা আর একটু পরেই জানতে পারবে বন্ধুরা। আর এই যে বন্ধুরা, স্তুতি শোনার জন্য আমরা সবথেকে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এখানে আগের দিনও পড়ে গিয়ে ওর মাথায় লেগেছিল, তো তো তোমার হচ্ছে কি না হাজব্যান্ড তাড়াতাড়ি করে তোমার আজকে এই যে তোমার হচ্ছে সিট নিয়ে এসে, এটা হচ্ছে পুরো মানে কি বলবো, স্পঞ্জ অনেকটাই মোটা, দেখতেই পাচ্ছ চারিদিকে দোলনা লাগে। আর ওই দিকটা ফাঁকা আছে, ওই দিকে যেহেতু তোমার হচ্ছে কিনা বিছনা থাকে, তো ওই কারণে তোমার ওই দিকটাই আর দিইনি, যেহেতু অনেকটাই মোটা করে বিছনা করে দেওয়া হয় ওকে। আর এই যে আমি কাজে লেগে পড়েছি, আমি আর হাজব্যান্ড সারাদিন মানে সারা দুপুর এই করেছি আজকে, আর কমপ্লিট প্রায় হয়ে এসে 6:30 বাজে। তো আমার সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট, দেখো এই দেখো পুরো অন্ধকার, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কি না তোমার আর রাত 8টার সময় লাইভে চলে আসবে, কিন্তু ওয়েদার ভীষণ খারাপ বন্ধুরা, মানে ভীষণ মেঘ দেখছে, জানি না লাইভে আসতে পারবো কি না। অবশ্যই আমি সেটা জানিয়ে দেবো যে আমি কখন লাইভে আসব। আর তোমাদের যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল পুরাতন বন্ধু নতুন বন্ধু তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আমার ডেলি ব্লগটা দেখার জন্য। লাইভ ভিডিও তো তোমরা সকলে দেখো। আর আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো প্লিজ তোমরা একটু লাইভে আসো বন্ধুরা, এতজন আছো, তোমরা যদি আমার লাইভ মানে প্রত্যেক দিন একটু দেখো তাহলে কিন্তু আমার অনেক কি বলবো মানে অনেক হেল্প হয়। যেহেতু তোমরা তো জানো ইউটিউবে কাজ করা তেমন একটা সহজ ব্যাপার না, এখানে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার তাও তোমাদের ভালোবাসাই অনেকটাই, আর তোমাদের আশীর্বাদে ওয়াচ টাইম অনেকটাই কভার করতে পেরেছি, এখনও কিছুটা অনেকটাই বাকি আছে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ মেঘ ডাকছে ভীষণ। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে নতুন একটি লাইভ
আর কি বলতো বন্ধুরা, লাইভ ভিডিও করতে করতে না এমনও হয়ে গেছে না, তো লাইভ ভিডিওতে গিয়ে বলি ডেলি ব্লগ, আর ডেলি ব্লগে এসে বলি লাইভ ভিডিও, মাথাটা আমার পুরোই গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি আজকের ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় থাকে। আর সবাইকে মানে কি বলবো বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি ভীষণই দুঃখিত কালকে আমি ডেলি ব্লগ ছাড়তে পারিনি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো প্রত্যেক দিন এইভাবেই। এই কারণে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি।